হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরাম আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে ব্রাহ্মণ মশাই এসে গেছে। হ্যাঁ, আজকে আমার শ্বশুরের কাজ, মানে বাৎসরিক কাজ, বছরে যে একবার করে হয়। তো এই যে তোমার দাদাভাই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর তোমার দাদাভাই সকাল থেকে না খেয়ে আছে, বাবার কাজ করবে বলে। এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে, সব জোগাড়জাটি করে ফেলছে। আর সকাল থেকে আমি সব জোগাড় টোগাড় করে দিয়েছি। এবার ব্রাহ্মণ ঠাকুর সব নিজের মতন সাজিয়ে নিচ্ছে, কিরকম কি করবে না করবে। আর এই যে সরঞ্জাম সব দিয়ে দিয়েছি ঠাকুর মশাইকে, বাৎসরিক কাজে যা যা লাগে সব দিয়ে দিয়েছি, সেগুলো দিয়েই করবো। আর একটু পরে তোমার দাদা ভাই বসবে। আর এখানে বাবার ফটোটাকে এই যে এখানে মিষ্টি জল আর মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এটা ওটা দরকার হচ্ছে বলে আমি এটা ওটা ওই ঘর দিয়ে এনে দিচ্ছি, যেটা যখন বলছে ঠাকুরমশাই। আর সকাল সকাল সব কাজকর্ম সেরে এই যে বসেছি পুজোয়। এই যে তোমার দাদা ভাইও ফ্রেশ হয়ে গেছে পুরোপুরিভাবে, বসবে এবারে। আর সকাল থেকে কিছু খাইনি, আমাকে কিছু খেতে নেই। আমি যেহেতু আমাদের মানে ঘরের নিয়ম আছে যে তোমার দাদা ভাই তো না খেয়ে আছেই, সকাল থেকে খাবে। আর দুপুরবেলা আমি অন্নটা খাবো না, মানে ভাতটা খাবো না, এমনি নিরামিষই খাবো। রাত্রি একবারে যা খাবার খাবো। তো তোমার দাদা ভাই দেখতেই পাচ্ছ পুজোতে বসে গেছে বাবার কাজে, তো কাজ করছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর বুঝতেই পারছো এইটা হচ্ছে কোয়ার্টার, আর কোয়ার্টারের অবস্থা এরকম, অনেক পুরনো কোয়ার্টার এটা। তো আমাদের যেরকম জায়গা আছে তো আমরা সেরকমই করছি। আর শ্রাদ্ধ বাৎসরিক কাজ কখনো ঘরে করতে নেই, তাই জন্য এই বারান্দাটাই করছি। আর ঠাকুর মশাই নিজের মতন করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজোটা করছেন। আর এখানে আমি শাঁখ বাজাচ্ছি, আমাকে শঙ্খ বাজাতে বলছিল বলে আমি শঙ্খ বাজিয়ে দিচ্ছি। আর ঘরের পুজোটাও ওইদিকে তো কাজে বসে গেছে, আমি ভাবলাম ঘরের পুজোটা দিয়ে দিই। তো ঘরের পুজোটাও আমি দিয়ে দিচ্ছি, কেন ঘরের ঠাকুরকেও জল দিতে হবে, খেতে দিতে হবে, এই জন্য ঠাকুর পুজোটাও আমি দিয়ে দিলাম। ঠাকুর পুজোটা দিয়ে আমি তো চলে গেছিলাম কাজের ওখানে বসবো বলে। আর আমার মা এসেছিল, মাও অনেকটা হেল্প করে দিয়েছে। যে বাৎসরিক কাজে যে পিন্ডি চটকায়, সেই পিন্ডিটা তোমার দাদা এবার চটকাবে কাজের শেষে। তো আমি বসে আছি, দেখবো হলে। তো এই যে তোমার দাদা ভাইয়ের কাছে বসে আছি, বাবার কাজটা হলে তারপরে একবারে উঠবো। আর এখানে এই যে দেখো পিন্ডি, বাবার কাছে যে পিন্ডি সেটা চটকাচ্ছে তোমার দাদা ভাই, পূর্বপুরুষদের দিতে হয়। তো
এখানে কাজ বাজ সেরে নেওয়ার পরে আমি সব কিছু পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। আমাদের নিয়ম আছে আবার কাপড় চাপড় ধুয়ে স্নান করে যে রান্না হবে, মাছ ভাত হবে, সেটা আমার শ্বশুরমশাইকে দিতে হবে জলে ভাসিয়ে। আর তাই জন্য আমি রান্না করতে লেগে যাব, এবারে রান্না করব। মা এসেছিলো, মা সব কাটাকুটি করে দিয়েছে। আর এখানে আমি ভাজাভুজিগুলো করে নিয়েছিলাম, 5 রকমের ভাজা করেছিলাম, আর পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, সেই প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই যে দেখো মশলা কষাও হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাই কি সন্ধে দিয়ে দিচ্ছে, আর মিষ্টি এখানে বলছে আমি নকুন দানা খাবো। তো এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পর বাবার খাবারটা আমি আগে বেড়ে নিচ্ছি, বাবাকে না দিয়ে আমরা খাবো না, আমাদের এরকম নিয়ম আছে। তো বাবার খাবারটাকে ভালো করে বেড়ে সাজিয়ে গুছিয়ে বাবাকে দিয়ে জলে ভাসাবো। মানে বাবা যা যা খেতে ভালোবাসতেন তাই রান্না হয়েছে আজকে। হয়েছে ভাত, হয়েছে 5 রকম ভাজাভুজি দিতে হয় এমনি, আর পটল আলু দিয়ে মাছ খেতে খুব ভালোবাসতেন, আম দই মিষ্টি এগুলো দেওয়া হবে, আর পান নিজে নিমিষা করতেন, বিড়ি আর পান এই দুটো দেওয়া হবে। তো দেখো আমি সাজিয়ে নিচ্ছি খাবারগুলোকে। তো খাবারগুলো সাজানো, আর গরম গরম ভাত। তো এই যেখানে মাছের ঝোল করেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল। তো খাবারটা বেড়ে নিয়েছি, তো চলো এবারে দিয়ে দিই বাবাকে। তো তোমার দাদাভাই বলছে তুমি ঠাকুরের যে গ্লাস আছে সেই জলটা চারিদিক করে ছড়িয়ে বাবার জায়গা অবধি নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে বাবার খাবারটা নিয়ে আসবো, নিয়ে এসে বাবাকে খেতে দেবো। আমাদের যেটা নিয়ম শ্বশুরবাড়ি সেটাই করছি আর করে আসছি প্রথম থেকে, তাই যখন আমি বাৎসরিক কাজটা করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে খাবার একদম রেডি হয়ে গেছে, বাবাকে খেতে দেবো, দেওয়ার পরে খাবার ভাসিয়ে এসে কাপড় ধুয়ে তারপর আমরা খাবো, যা খাবার আমরা খাবো। বাজিয়ে দাও, ধূপটা জ্বালিয়ে। তো বাবাকে খাবার দিয়ে আমি একটা ধূপ জ্বালিয়ে দিলাম, দেওয়ার পর একটু শঙ্খ বাজিয়ে দেব। তো আমাদের ঘরের নিয়ম আছে এটাই যে শ্বশুরকে খেতে দিয়ে শ্বশুরের যে খাবারটা সেটা বৌমাকেই ভাসাতে হয় পুকুরের জলে। তো আমাদের সামনাসামনি একটা পুকুর আছে, দেখো খাবার দাবারগুলো আমি নিয়ে নিয়েছি বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে। তো আমি চলে যাচ্ছি, তোমার দাদা ভাইও আমার সঙ্গে যাচ্ছে। তো ওই খাবারটা আমি পুকুরে গিয়ে ভাসিয়ে দেবো। এই যে তোমার দাদা ভাইও আমার সঙ্গে যাচ্ছে, আর আমরা পুকুর ঘাটে চলে এসেছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই। পুরো ডোবাও, থালাটা ডোবা, প্রণাম করো।
বাটিটা একটু ধুয়ে নাও জল, ওটা জলে দিয়ে দাও লাস্ট। স্টপ করে দিয়ে তাকাও, ওগুলো ব্যাগে ঢুকিয়ে দাও, কাটাইটাও ব্যাগে রাখো। বন্ধ করলাম।